আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার তরফ থেকে প্রত্যেককে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন ঈদ কাটালেন কমেন্টে জানাবেন। তো আজকে আমি ঈদ স্পেশাল একটা পায়েস রেসিপি তৈরি করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যে কেউ খেয়ে কিন্তু প্রশংসা করবে, আর যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার হলেও খাবে, আর একবার যদি খায় তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। এতটাই টেস্টি হয় এই পায়েসটা খেতে, আর কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে। তো আমি তো কেটে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এই তো পায়েসটা দেখতে এত সুন্দর লাগছে, আর খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল। যেহেতু আমি যে মিষ্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি তবুও বাটি ভরে খেয়েছি। এই বাটিতে যেটা তুলেছিলাম সেটা কিন্তু আমি সবটাই খেয়েছিলাম। তো টেস্টি হয়েছিল বলেই কিন্তু খেয়েছিলাম। তো আজকে আমি আপনাদের এই টেস্টি পায়েসের রেসিপিটাই শেয়ার করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাই স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর যারা ভিডিও দেখে টাইমার সেট করছেন তারা কিন্তু টাইমার সেট করবেন না, কারণ ওয়াইটি টাইমার সেট করলে টাইমটা কেটে নেয়। তাই প্লিজ একটু টাইমটা সেট করবেন না। আর লাইক দিয়েছি বা লাইক করেছি এইসব কোনো কিছু বলার দরকার নেই। আর আমাদের বিশ্বাস আছে আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু আমাদের অ্যাড হয়ে যায়। তাই লাইক কমেন্ট যা করবেন বলবেন না মুখে, ঠিক আছে? চলুন দেখে নিয়ে যা কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি পায়েস তৈরি করার জন্য গরুর দুধ নিয়েছি 1.5 কেজি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু 1 লিটার নিয়েছি আমল দুধ। আর এখানে আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 2টা এলাচ, 2টা লং, আর তেজপাতা, আর নারকেল, আর বাদাম। তো এখন আমি একটা বড় পাত্র নিয়েছি, এতে আমি দুধটা ঢেলে দেব। তো এই তো সহ দুধটা আমি কিন্তু ঢেলে দিচ্ছি, এটা আগে থেকেই জাল করা ছিল। এখানে অনেকটা পরিমাণের পায়েস হবে, তাই দুধটাও কিন্তু আমি বেশি করে দিয়েছি, কারণ দুধ দিয়েই পায়েসটা কিন্তু মানায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তার জন্যই কিন্তু আমি বেশি করে দুধটা দিয়েছি। তো তো সমস্ত দুধ আমি ঢেলে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আর লং দিয়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। তো চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কী হয়, খুব তাড়াতাড়ি পায়েসটা তৈরি হয়ে যায়। তো সব কিছু দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন ফুটে গেছে, আর চালটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো তুলে দেখালাম, আর দেখতে পেলেন। আর পায়েস রান্না করার সময় চাল দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো আমি আবারও ঢাকা দিয়ে আবারও সিদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখুন একদম দুধটা ফুটে অনেকটা কমে এসেছে, আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখুন। আর চালগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই তো দেখুন চালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো পায়েসটা হাঁড়িতে তৈরি করতে গেলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে তৈরি করতে হবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। তো চালগুলো যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এখানে নারকেল দিয়ে দিলাম, পোড়ানো নারকেল, আর দিয়ে দিলাম বাদাম। বাদামটাকে ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো ওপর থেকে বাদাম আর নারকেল দিয়ে দিলাম। পায়েসে কিন্তু বাদাম আর নারকেল দিলে খুবই টেস্টি হয়, পায়েসটা খেতে দাঁতে পড়লে খুব ভালো লাগে, আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম কত ঘন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে পায়েসের কালারটা একদম সাদা আছে। এত দুধ দিয়েছি, দুধটা মরিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু সাদা কালার আছে। তো এই তো আমি এখন আবারও ঢাকা দিয়ে রান্না করেছি। তো ঢাকা দিয়ে একটু করে সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করবেন, তাহলে হয়ে যাবে। তো পায়েসটা আমার একদম দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কতটা হয়েছে পরিমাণ, অনেকটা পরিমাণ হয়েছে। এই তো দেখিয়ে দিলাম তুলে। তো সুন্দর হয়ে গেছে। এখন পায়েস এদিকে ফুটতে থাক হালকা আঁচে, আর আমি এখন দিয়ে দেব চিনি। তো এখানে আমি 1 পাই নিয়েছিলাম চাল, তার জন্য আমি এখানে 2 পাই থেকে একটু বেশি চিনি দিয়েছি, তাহলে চিনির পরিমাণটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে আপনারাও আন্দাজ করে দিয়ে দিবেন। এই তো দেখতেই পেলেন এখানে আমি 2 থেকে 3 বার দিয়েছি। তো 3 বারে আমি 2.5 পাই মতো চিনি দিয়ে দিয়েছি 1 পাই চালের জন্য। তো এখন আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। তো এদিকে চিনিটা গলতে দিয়ে দিলাম, আর আমি একটা ম্যাজিক দেখাবো, দেখুন।
এখন আমি একটা দুধের হাঁড়িটা নিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব। তো এটা অপশনাল, আপনারা করতেও পারেন, আর ইচ্ছা থাকলে করতে পারেন, না হলে নাও করতে পারেন। এতে করে পায়েসের কালারটা খুব সুন্দর আসে, একদম দইয়ের মতন একটা কালার আসবে। তো এই তো আমি ক্যারামেলটা তৈরি করে পায়েসের মধ্যে ঢেলে দিলাম, দেখতেই পেলেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন মুহূর্তের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এই তো আর ওপর থেকে সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়ে দিলাম নারকেল আর বাদাম ছড়িয়ে। এখন আমি এটাকে ফ্রিজে সেট হতে দেবো। তো ফ্রিজে আমি 3 ঘন্টা মতন সেট করে নিয়েছি। তারপর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি কেটে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো বুঝতেই পারবেন না যে এটা আপনি পায়েস খাচ্ছেন নাকি অন্য কিছু, দেখে মনে হচ্ছে দইয়ের বাটি। তো এইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খুব সুস্বাদু হয় খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। মানুষ সেটাই খায় যেটা প্রথমে দেখতে সুন্দর লাগে, তারপরে কিন্তু খেয়ে দেখে। তো প্রথমে যদি আপনার দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও সুন্দর হবে, এটাই হয়। তো এই তো আমি একটা বাটিতে তুলে নিলাম, দেখুন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে এখান পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।